হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এরিয়া রিলেটেড টু সার্কেলের কোয়েশ্চেন নম্বর 3 থেকে ডিসকাস করব। যেমন কোয়েশ্চেন নম্বর 3তে লেখা আছে কি দ্য লেন্থ অফ মিনিট হ্যান্ড অফ এ ক্লক ইজ 14 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া সুইপড বাই দ্য মিনিট হ্যান্ড ইন 5 মিনিট। এর মানেটা হচ্ছে একটা ঘড়ির কাঁটার 14 মিনিট লেন্থ আছে এটার, তো এটা 5 মিনিটে কতটুকু এরিয়া কভার করবে 5 মিনিট। তো আমরা জানি কি 5 মিনিটে যদি এরিয়া কভার করতে হয়, তো যেমন একটা কোশ্চেন নাম্বার 3 আমি লিখছি এখানে একটা ফিগার ড্র করি। এই হলো মনে করো ঘড়ির কাঁটাটা 12, 6, 3, 9, 1, 2। তো এই হলো 5 মিনিট। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় সেটাকে বের করতে হবে। এই যে 5 মিনিট, তো অ্যাকচুয়ালি কী হয়, ঘড়ির কাঁটার মধ্যে টোটাল কত আওয়ার থাকে? টোটাল থাকে 12 আওয়ার। আর কমপ্লিট অ্যাঙ্গেল আমরা জানি কত ডিগ্রি, 360। তো 360কে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি হবে 30 ডিগ্রি। তার মানে একটা 1 আওয়ারে 5 মিনিটে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 30 ডিগ্রি। তো থিটা পেয়ে গেলাম। তো দেওয়া আছে কি এখানে, প্রথমত দেওয়া আছে কি 14 মিটার লম্বা একটি এই যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে 14 মিটার লেন্থ। আমি এটা যদি ফিগার ড্র করি, তো নর্মাল ফিগারটা হবে এরকম। এই হলো 5 মিনিটে কতটুকু এরিয়া কভার, ধরো এখানে 12, 1, তাহলে এই যে লেন্থ হচ্ছে 14 মিটার, যেটা রেডিয়াস, এটা যদি ঘুরে একটা সার্কেল হয়ে যাবে, যা সার্কেল এরিয়া বের করতে হবে। কিন্তু এরিয়া জাস্ট এই 5 মিনিট এরিয়া। তো থিটার ভ্যালু কত ডিগ্রি? থিটা। তো এখানে লিখবো কি হিয়ার রেডিয়াস, এটা যে এরিয়াটা কভার করবে এটা সার্কেলের রেডিয়াস হয়ে যাবে। রেডিয়াস আর ইকুয়াল টু 14 মিটার লম্বা, তারপরে 14 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? টোটাল হয় 360, আমরা ডিভাইড করবো 12 দিয়ে, তাহলে 360 12 দিয়ে ডিভাইড করে দ্যাট ইজ 30 ডিগ্রি। তো থিটার ভ্যালু হচ্ছে আমার কত ডিগ্রি? 30। কোশ্চেন হচ্ছে ওই 30 ডিগ্রি এরিয়ার 30 ডিগ্রি যে গ্যাপটা, এটার এরিয়া বের করতে হবে। তো লিখবো দেয়ারফর এরিয়া, তো লিখবো যেমন এরিয়া সুইপড বাই দ্য মিনিট হ্যান্ড ইন 5 মিনিট। ফর্মুলা কী ছিল আমাদের? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো থিটা ভ্যালু কত আমার? থিটা ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর 360 নিচে, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর হচ্ছে আমার কত? আর হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে 14 আর এর স্কোয়ার, 8 স্কোয়ার। সেটা যদি কেটে দিই, তো 0 0 ফার্স্টে কেটে দিলাম, 312। তাহলে আলটিমেটলি কী হচ্ছে 1/12 ইন্টু 22/7 আর 14 2 টাইমস, দুবার 14 মাল্টিপ্লাই। তো 7 দিয়ে যদি 14কে কাটি হবে 2 দিয়ে এটা কেটে দিলাম 6, আবার 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলাম 7। তাহলে আলটিমেটলি যা থাকলো কত আমার? নিচে থাকলো 3 অনলি, উপরে 22 ইন্টু 7। এখন 27 ইন্টু 7 টু যা 14, 4 কেরি 1, 7 টু 14, 115 এত সেন্টিমিটার স্কোয়ার। বাট সিবিএসসি এটা হচ্ছে আমার অ্যান্সার 154/3 সেন্টিমিটার স্কোয়ার। বাট সিবিএসসিতে মনে রাখবে আমাদের আনসারটা আলাদা করে প্রপারলি লিখতে হয়। তো এখানে লাস্ট আমরা আনসার লিখে দেবো, এভাবে আনসার লিখে দেবো। সিবিএসসি আনসারটা আলাদা করে লাস্টে, একদম লাস্টে এন্ডে আনসার লিখতে হয়। তো এখানে আনসারটা লিখে দেবো যে সেম এটা লিখবো, এরিয়া সুইপড বাই মিনিট হ্যান্ড ইন 5 মিনিট ইজ 154/3 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে এই আনসারটা যেটা হবে সেটাকে একটা বক্সে এরকম ঢুকিয়ে দেবে। এই হলো আমার প্রপার আনসার। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 3। তো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা ডিসকাস করব। তো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? এ chord of circle of radius 10 centimeter subtends a right angle at the center, find the area of corresponding minor segment and major sector. মাইনর সেগমেন্ট আর মেজর সেক্টর এরিয়া বের করতে হবে, যেখানে পায়ের ভ্যালু আমরা 3.14 পুট করব। তো কোয়েশ্চেন হচ্ছে একটা সার্কেলের কর্ড, রেডিয়াস দেওয়া 10 সেন্টিমিটার, এটা সেন্টার রাইট অ্যাঙ্গেল ফর্ম করেছে। তো এটা কিভাবে হয় সেটা আমরা ফিগার ড্র করি। তো দেখো আমরা কোয়েশ্চেন করছি এখানে। তো অ্যাকচুয়ালি ফিগারটা হচ্ছে এরকম। এই হলো ওনার সার্কেল, সেন্টার থেকে ধরো রাইট অ্যাঙ্গেল ফর্ম করেছে, এই রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার কর্ড, ঠিক আছে। তো
এই হলো রাইট অ্যাঙ্গেল। তো কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য 1 নম্বর মাইনর সেগমেন্ট, এই সেগমেন্টের এরিয়া বের করতে হবে। আর মেজর সেক্টর, বাকি এই পুরোটা এরিয়া বের করতে হবে, মেজর পার্ট এই পুরোটা, দুইটা কোয়েশ্চেন। ঠিক আছে, তো এখানে গিভেন কি দেওয়া আছে, রেডিয়াস। তো লিখবো আমরা কি, গিভেন রেডিয়াস, আর রেডিয়াস দেওয়া আছে আমার কত, 10 সেন্টিমিটার। রেডিয়াস 10 দেওয়া আছে। আর অ্যাঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল বলেছি সেন্টারে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ব্র্যাকেটে আমরা থিটা লিখতে পারি ইকুয়াল টু, তো কোশ্চেন নাম্বার 1 বলছে কি, করসপন্ডিং মাইনর সেগমেন্ট। তো এরিয়া অফ মাইনর সেগমেন্ট ফর্মুলা ছিল কি, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থিটা। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো আমার থিটা ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, 90/360। পাই দেওয়া আছে কোয়েশ্চেন 3.14, আর এর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 10 স্কোয়ার আর সাইন 90 ডিগ্রি। এখন আমাদের এটা ক্যান্সেল করতে পারি, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে 1/4। আচ্ছা, এখানে কি হলো, 1/4 থাকলো। এটা পয়েন্ট যদি উঠাইতে 314, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুইটা ডিজিট, তাই দুইটা 0, 100। 10 স্কোয়ার হয়ে গেল আমার 100, মাইনাস হাফ 10 স্কোয়ার হচ্ছে 100, আর সাইন 90 ভ্যালু হচ্ছে 1। তো এখানে এই 100 ক্যান্সেল। তো আমরা যদি 2 দিয়ে কেটে দিই তাহলে 2, আর এটা 2 দিয়ে যদি কেটে দিই 15, 157। তো 2 দিয়ে কেটে 157, তো আলটিমেটলি উপরে আসলো 157/2 মাইনাস এখানে উপরে 100/, তখন আমরা কাটিনি কেন, যাতে দুটো নিচেরটা ডিনোমিনেটর সেম। আমরা ইজিলি কী করতে পারি, এখানে এলসিএম নিতে পারি, ইজিলি 2 এলসিএম নিয়ে নিতে হলে 157 থাকলো, 100 থাকলো, তাহলে আনসার হলো 57/2 সেন্টিমিটার। 157 থেকে 57 ইজিলি মাইনাস করা যায়। তাহলে এটা হচ্ছে আমার করসপন্ডিং মাইনর সেগমেন্টের এরিয়া। তো এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো ডেসিমেলে কনভার্ট করলে এটা হবে 28.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা আনসার লিখতে হবে, যে এরিয়া মাইনর সেগমেন্ট দিস, এটা প্রপারলি লিখতে হবে। এখানে আনসার লিখবো, দেবো আমরা আনসার লিখে দেবো আর আলাদা করে, এইভাবে আলাদা করে এরিয়া অফ মাইনর সেগমেন্ট এত সেন্টিমিটার স্কোয়ার লিখতে হবে। এখন একটা 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে, মেজর সেক্টর। তো মেজর সেক্টর বের করতে গেলে প্রথমত আমাকে কী করতে হবে, প্রথমত এই সেক্টরের এরিয়া বের করতে হবে। তার থেকে আমার টোটাল এরিয়া থেকে এই সেক্টরের এরিয়া বাদ দিতে হবে। তো নর্মাল সেক্টরের যে এরিয়া ফর্মুলা হয়, 2 নম্বরটা কি ডাইরেক্ট লিখতে পারি, কী হবে, এরিয়া অফ মেজর সেক্টর কি হবে, আমি পাই আর স্কোয়ার থেকে আমাদের যে সেক্টরের যে এরিয়া, কি এরিয়া ছিল ফর্মুলা, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। আমি এটা মাইনাস করে দিলাম, মানে টোটাল 360 থেকে এই যে এই পোর্শনটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি থাকলো, আমার এই পোর্শনটা থাকলো। তো এখানে অলরেডি আমার কাছে তো রেডিয়াস আছে, সব কিছু দেওয়া আছে, এখানে ভ্যালু পুট করি। পাই দেওয়া আছে কত, 3.14, রেডিয়াস ছিল 10, এই যে রেডিয়াস ছিল 10 সেন্টিমিটার, মাইনাস থিটা হলো 90 ডিগ্রি, 90/360 ইন্টু পাই হচ্ছে 3.14 ইন্টু 10 স্কোয়ার। তো এখানে ডাইরেক্ট কেটে এটা 91/4 হয়ে গেল, 9 4 36। তো এটা যদি পয়েন্ট উঠাই 314/100, আর এখানে 10 স্কোয়ার হচ্ছে আমার 100, মাইনাস 1/4, এটাও সেম 314/100 ইন্টু 100, এই 10 স্কোয়ার হলো 100। তো এই 100 ক্যান্সেল, এখানে 100 ক্যান্সেল। তো দেখো 314 এখানে মিলছে, 314 আলটিমেটলি কী রইল, এখানে 314 রইল, এখানে 1/4 ইন্টু 314 বাকি, ভেরি ইজি। তো এখান দেখো, তো দুটার মধ্যে 314 আমি নিতে পারি কমন, বা 314 কমন যদি নিয়ে নিই, তাহলে এখানে থাকলো 1, আর এখানে থাকলো 1/4।
তখন 314, এখানে 4 এলসিএম নিলাম, 4 1 যা 4 -1, তাহলে আমার হচ্ছেটা কি 314 ইন্টু 3/4 দিয়ে জাস্ট সিম্পলি এটাকে ডিভাইড, তো প্রথমে 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে 157, আমরা একটা করেছিলাম, তো আলটিমেটলি এটা দিয়ে এটা ইন্টু 157 ইন্টু 3/2, তো এখানে আমরা কাটতে পারতাম, কাটলে আলটিমেটলি এভাবেই আসতো, বাট যাতে ক্যালকুলেশন মিস্টেক না হয় সেই ক্ষেত্রে আমরা এটা করলাম। তো এই দুটো মাল্টিপ্লাই করলে আমার যে রেজাল্টটা আসে সেটা হলো 471/2। এখন 471কে আমরা যদি ডিভাইড করি 2 দিয়ে, তাহলে যে রেজাল্টটা আসছে সেটা হলো 235.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার মেজর সেক্টর এরিয়া, ঠিক আছে, আমরা এটা হচ্ছে আমার মেজর সেক্টর এরিয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন এ সার্কেল অফ রেডিয়াস 21 সেন্টিমিটার an arc subtend angle 60 degree at the center, then find এখানে 1 2 3 কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে লেংথ অফ আর্ক, এরিয়া অফ সেক্টর ফর্ম বাই দ্য আর্ক ভেরি ইজি, অ্যান্ড এরিয়া অফ সেগমেন্ট ফর্ম বাই দ্য করসপন্ডিং কর্ড, মানে তিনটেই আমার নর্মাল কোয়েশ্চেন। তো আমরা গিভেন যা যা আছে এগুলো লিখে নেই। তো আমরা যা ইনফরমেশন দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 21 সেন্টিমিটার, অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে 60 ডিগ্রি লিখলাম, আর লেংথ অফ আর্ক ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2 পাই। আর অ্যাকচুয়ালি আমার যে সার্কেলটা হবে, সার্কেলটা যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে তার মধ্যে ওই আর্কের লেন্থ কত, তো এটা কিন্তু আউট অফ টোটাল 2 পাই এর মধ্যে কতটুকু, তাই থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। তখন আমি ভ্যালু পুট করি, থিটা হলো 60 ডিগ্রি বাই 360 ইন্টু 2, পাই হচ্ছে 22/7, আর হচ্ছে 21, তো এটা কেটে দিই, 0 0 প্রথমে কেটে দিলাম, 6 6 যা 36, তারপরে 7 দিয়ে এটা কেটে দিলাম 3, তো এই 2 দিয়ে 6 কাটলাম 3, আর এই 3 সঙ্গে এই 3 ক্যান্সেল, তো এটি থাকলো আমার লাস্ট 22 সেন্টিমিটার। এই হলো আমার একটা আনসার। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এরিয়া অফ সেক্টর, সিম্পল, তো লিখবো আমরা এরিয়া অফ সেক্টর। তো লিখলাম আমরা এরিয়া অফ সেক্টর ফর্ম বাই দ্য আর্ক, কী হলো সেক্টর এরিয়া থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমার সেক্টর এরিয়া। তো জাস্ট ফর্মুলা পুট করে ভ্যালু পুট করে দিই, সিটা হলো 60 ডিগ্রি বাই 360, পাই কত 22/7, আর এর স্কোয়ার, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে আমার আর হচ্ছে 21, ঠিক আছে, তো এখানে 21 পুট করব, যেহেতু স্কোয়ার আছে তো 21-এর স্কোয়ার লিখলাম, তো 0 0 ক্যান্সেল, 6 1 যা 6 6, তাহলে থাকলো 1/6, আর থাকলো 22/7 ইন্টু 21 দুইবার লিখে দিই, 21 স্কোয়ার যেহেতু দুবার, তো এই 7 দিয়ে যদি কাটি হবে 3, 3 দিয়ে এটা কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 11, তো লাস্ট থাকলো 21, এই 21 ইন্টু 11, তো 11 1 যা 11 1 থাকলো 1, 22 1 23 সেন্টিমিটার স্কোয়ার। এই হলো একটা আমার আনসার, এই ছিল একটা 2 নম্বর। থার্ড নাম্বার ছিল সিম্পল মেজর সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট। তো থার্ড নাম্বার পয়েন্ট লিখে নিই এরিয়া অফ সেগমেন্ট। তো আমরা ফর্মুলা লিখে নিলাম কি এরিয়া অফ সেগমেন্ট থিটা বাই 360 পাই আর স্কোয়ার মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থিটা। এবং শুধু ভ্যালু পুট করবো, থিটা হলো 60 ডিগ্রি বাই 360 ইন্টু পাই ভ্যালু হতো, পাই হচ্ছে 22। আচ্ছা, এখন আমরা পাই ভ্যালু 22 কেন লিখলাম, কারণ নিচে 7 আছে, আর এই 7 দিয়ে যে রেডিয়াস 21 হয় ক্যান্সেল হয়, যে কাটলাম সেজন্য আমরা এটা লিখলাম। তো আর এর ভ্যালু কত 21, আর স্কোয়ার মাইনাস হাফ আর স্কোয়ার দ্যাট ইজ 21-এর স্কোয়ার, আর এটা লিখবো সাইন 60। এবং সাইন 60 ভ্যালুটা তো কোনো ক্ষেত্রে কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে, আর কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে, তো আর না থাকলে তো নিজে একটা ভ্যালু পুট করতে হবে। তো এটা ত্রিগোনোমেট্রি যখন আমরা চ্যাপ্টার ডিসকাস করব তখন এটা কীভাবে হয়েছে সেটা আমরা একটু ইলাবোরেটলি করব, তখন এটার ভ্যালুটা আমরা জানবো। বাট এখন আমরা জানি, এটা জাস্ট ভ্যালুটা পুট করে দেবো সিম্পলি, তো তখন আমরা ভ্যালুটা এখান থেকে পুট করতে পারি। এটা কেটে দিলাম, এটা ব্র্যাকেটটা উঠিয়ে নিই, তো এখানে হচ্ছে আমার 1/6 ইন্টু থাকছে কত
22/7, 21 আমরা দুবার লিখে দিই, মাইনাস হাফ তো হাফ, হাফ ইন্টু 21 দুবার, আর সাইন 60 হচ্ছে √3/2, মনে রাখবো সাইন 60 হচ্ছে √3/2। এই হলো আমার লাস্ট। তো এখানে আমি ক্যান্সেল করতে পারি একমাত্র এটাই, 7 দিয়ে এটা কাটবো 3, 3 দিয়ে এটা কেটে দিলাম 2, আবার 2 দিয়ে এটা কেটে দিলাম 11। তো এখানে থাকলো 11 আর 21, আর এখানে থাকলো বাকি যে পোর্শনগুলো। তো আমরা নেক্সট পেজে লিখছি এটা, আমাদের নেক্সট পেজে। তো আমরা লিখলাম এখানে এই দুটা মাল্টিপ্লাই, তো একটু আগে আমরা করেছিলাম যে আমাদের কত এসেছিল 231, এই যে 231 এসেছিল। তো আমরা এখানে পুট করতে পারি 231 মাইনাস, দেখো 21 × 21 হচ্ছে 441, √3 আর নিচে 2 to the 4th। অ্যাকচুয়ালি আনসার এটাই দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। নেক্সট ভিডিওতে আমরা 6 থেকে বাকিগুলা ডিসকাস করব। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে যাদের ম্যাথসে একটু ডাউট। আর আগামী দিনে আমরা বাকি যে প্রত্যেকটি চ্যাপ্টারের ভিডিও এভাবে দিতে চেষ্টা করব। বোর্ডে দিলে একটু ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়, আমি চাইছি এভাবে দিয়ে দিই। এভাবে দিলে ভিডিওটা শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি কভার আপ করা যাবে। তো ধন্যবাদ সবাইকে।